দুনিয়া কেন এমন? কষ্ট, অভাব, পরীক্ষা। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। দুনিয়া কেন এমন? কষ্ট, অভাব, পরীক্ষা। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যেই। দুনিয়া আরামখানা নয়, দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র। যদি এখানে কোনো কষ্ট না থাকতো, ধৈর্যের মূল্য থাকতো না, তাওয়াক্কুলের মানে থাকতো না, জান্নাতের আকর্ষণ থাকতো না। আল্লাহ আরো বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি ও জীবনের কষ্ট দিয়ে। অভাব, কষ্ট এগুলো শাস্তি নয়, বরং অনেক সময় গুনাহ মাফের মাধ্যম, মর্যাদা বৃদ্ধির কারণ। তাহলে কি এমন জীবন নেই যেখানে কোনো কষ্ট নেই? আছে, তবে দুনিয়াতে নয়। আল্লাহ সেই জীবন রেখেছেন আখিরাতে, জান্নাতে। আল্লাহ বলেন, সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে যা ইচ্ছা তাই আছে, আর আমার কাছে আছে আরো বেশি। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। সেখানে কোনো অভাব নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কান্না নেই, কোনো মৃত্যু নেই। সেখানে কোনো অভাব নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কান্না নেই, কোনো মৃত্যু নেই। তাহলে এই কষ্টের জীবনের মানে কি? এই জীবন হলো বীজ বপনের জায়গা। আপনি যে কষ্ট করছেন, যে ধৈর্য ধরছেন, একটাও নষ্ট হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াশ-শাওতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা কষ্টের বিনিময়ে কি আশা করব? খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এই দুনিয়ায় পুরো স্বস্তি না পেলেও আখিরাতে পূর্ণ স্বস্তি নিশ্চিত, যদি ঈমান ও ধৈর্য নিয়ে টিকে থাকা যায়। আপনি যে কষ্টে আছেন, আল্লাহ তা দেখছেন। আপনার চোখের পানি বৃথা যাচ্ছে না। এই জীবন শেষ হলে এমন এক জীবন অপেক্ষা করছে যেখানে মুমিনদের আর কোনো কষ্ট করতে হবে না।